বদলে গেছে হিসেব নিকেশ, পাল্টে গেছে সব সমীকরণ। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাবার পথটা সহজ হয়ে গেছে বাংলাদেশের জন্য। ইতিহাসের পাতায় নাম লেখানোর দ্বার প্রান্তে রয়েছে লাল সবুজেরা। আর অল্প কিছু সমীকরণ মেলাতে পারলেই মিলবে ফাইনালে টিকিট। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাবার দৌড়ে তবে কেমন অবস্থানে রয়েছে বাংলাদেশ? ফাইনালের সমীকরণই বা কি টাইগারদের জন্য? সেটাই জানবো রিপোর্টে। এ যেন রূপকথার গল্প লিখেছে লাল সবুজের বাংলাদেশ। অস্ট্রেলিয়ার ঘরের মাঠে তাদেরকে হারিয়ে নতুন ইতিহাস গড়েছে টাইগাররা। তুলে নিয়েছে অবিশ্বাস্য এক জয়। আর এই জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার পথ আরো সহজ হয়ে গেছে বাংলাদেশের জন্য। খুলে গেছে সম্ভাবনার দুয়ার। হাত ছোঁয়া দূরত্বে রয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট। ছোটখাটো অল্প কিছু সমীকরণ মেলাতে পারলেই বাংলাদেশ উঠে যাবে ফাইনালে। সাম্প্রতিক সময়ে সাদা পোশাকের ক্রিকেটে দারুণ ছন্দে আছে লাল সবুজেরা। ঘরের মাঠে হোক কিংবা বাইরের মাঠে, লাল বলের ক্রিকেটে বাংলাদেশ এখন অপ্রতিরোধ্য। বিশেষ করে চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপে তো টাইগারদের উন্নতির গ্রাফটা আরো বেশি ঊর্ধ্বমুখী। পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টানা 2 ম্যাচ জেতার আগে শ্রীলঙ্কার মাটিতে গিয়ে তাদের বিপক্ষে একটি ম্যাচ ড্র করে নাজমুল হোসেন শান্তর দল। আর এবার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক এক জয়। সব মিলিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান 2025 থেকে 2027 সার্কেলে বাংলাদেশ দল আছে দারুণ ছন্দে। পয়েন্ট টেবিলেও বাংলাদেশের অবস্থান বেশ শক্তপোক্ত। ভারত, শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের মতো শীর্ষ দলকে পেছনে ফেলে বাংলাদেশ রয়েছে এখন তালিকার 4 নম্বরে। অজিদের বিপক্ষে মাঠে নামার আগে 4 ম্যাচ শেষে 2 জয় ও 1টি করে ড্র ও পরাজয়ে টাইগারদের দখলে ছিল 58.33 পয়েন্ট। অন্যদিকে 8 ম্যাচে 7 জয়ে শতকরা পয়েন্ট হারে 1 নম্বরে থেকে ডারউইন টেস্ট শুরু করে অজিরা। এছাড়া টাইগারদের উপরে থাকা নিউজিল্যান্ড ক্রিকেট দলের বর্তমান পয়েন্ট 72.22 এবং 2 নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকার পয়েন্ট 75। তবে ডারউইন টেস্টে জয় পাওয়ায় পরিবর্তন এসেছে বাংলাদেশের পয়েন্টে। 5 ম্যাচে 3 জয়, 1টি ড্র ও 1টি পরাজয়ের ফলে বাংলাদেশের পয়েন্ট এখন দাঁড়িয়েছে 66.67। অন্যদিকে নিজেদের ঘরের মাঠে ম্যাচ হারায় অস্ট্রেলিয়ার পয়েন্ট দাঁড়িয়েছে 77.78। যদিও পয়েন্টের হেরফের হলেও টেবিলের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। তবে হিসেব নিকেশে এনে দিয়েছে আমূল পরিবর্তন। বাংলাদেশের জন্য কাজটা আরো সহজ হয়ে গেছে। অজিদের ঘরের মাঠে যদি সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ জিতে যায়, তাহলে 6 ম্যাচ শেষে শান্তদের পয়েন্ট হবে 72.22। তখন আবার অস্ট্রেলিয়ার পয়েন্ট নেমে গিয়ে দাঁড়াবে 70-এ। ওভার রেটের কারণে কোনো পেনাল্টি না পেলেও অস্ট্রেলিয়াকে টপকে যাবে লাল সবুজেরা। অজিরা যেখানে 1 নম্বরে থেকে নেমে যাবে 4 নম্বরে, সেখানে বাংলাদেশ উঠে যাবে তালিকার 3-এ। চলতি সাইকেলে মোট 12টি ম্যাচ খেলবে বাংলাদেশ, অর্থাৎ ডারউইন ম্যাচের পর বাংলাদেশের সামনে রয়েছে আরো 7টি ম্যাচ। অস্ট্রেলিয়া সিরিজের পর বাংলাদেশের সামনে রয়েছে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ, যার মধ্যে প্রোটিয়াদের সাথে খেলতে হবে তাদের মাঠে এবং বাকি 2 সিরিজ খেলা হবে ঘরের মাঠে। এই 7 ম্যাচের মধ্যে 5টি ম্যাচে জয় পেলে বাংলাদেশের মোট পয়েন্ট দাঁড়াবে 69.44। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাবার জন্য এই পয়েন্ট যথেষ্টই হবে বলা যায়। আর তাই তো 7 ম্যাচের মধ্যে 4টি জয় ও 2টি ড্র আসলেও ফাইনালের টিকিট নিশ্চিত করতে পারে লাল সবুজেরা।